ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গলের শহরের মধ্যে। এখন আমরা সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি এবং আজকে আমরা সারাদিন এই শ্রীমঙ্গলের বিভিন্ন অঞ্চল এলাকা এবং চা বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। আমরা 5 বন্ধু মূলত এই সাডেন ট্রিপে ঘুরতে এসেছি, তো আপনাদের সাথে সব কিছুই আসলে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। এখন আমরা একদম চা বাগানের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। খুবই নৈসর্গিক সুন্দর একটা জায়গা, দুই পাশেই ঘন চা বাগান, মাঝখান দিয়ে এই সরু রাস্তা চলে গেছে। ওই অদূরে দেখা যাচ্ছে পাহাড়ি টিলাগুলো, এগুলো সব কিছুই আসলে চা বাগান এবং ছোট ছোট এই টিলা, উপরে চা চাষ হয়। সুন্দর আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা। এই তো আমার সাথে আছে আমার বন্ধুরা। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। আমরা সারাটা দিন শ্রীমঙ্গল ঘুরবো, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আমরা চলে এসেছি শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ মৌলভীবাজারে। আমরা এখানে টিকিট করব, টিকিট করে ভেতরে যাব এবং আপনাদেরকে এর ভেতরের নৈসর্গিক যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখাবো। এখানে টিকিটের মূল্য লেখা আছে, আশা করি আপনারা এখান থেকে দেখে টিকিটের মূল্য জেনে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি লাউয়াছড়া উদ্যানের একদম ভেতরে। এটা গহীন জঙ্গল, এখান দিয়ে ঢাল বেয়ে রাস্তা নেমে গেছে, মাটির রাস্তা আঁকাবাঁকা এবং উঁচু নিচু। ইট বিছানো থাকলেও রাস্তাটা খুবই বন্ধুর, হাঁটা বেশ কষ্টকর হবে বোঝা যাচ্ছে। তো এখানে আমার বন্ধুরা আছে, তো আমরা একটু সামনের দিকে যাব, দেখি আসলে সামনের রাস্তা কেমন এবং সব কিছু মিলিয়ে কেমন লাগে। এই তো পুরো ঢাল বেয়ে গেছে, অর্থাৎ এখানে বৃষ্টির সময়ে পাহাড়ি ঢলের মতো হয়, যেটা বোঝা যাচ্ছে রাস্তা দেখে। তবে এই পাশটাতে আবার বসার জায়গা আছে। তবে এখানে বন্য প্রাণী, সাপ এবং অন্যান্য সব কিছু থেকে আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, কেননা যে কোনো সময় আসলে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ডলফিন, তোর এই বনের ভিতরে এত গহীনে এসে আসলে কেমন লাগতেছে? আসলে আমরা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গহীনে আছি। হ্যাঁ, এটা অনেক সামনে কিন্তু একটা ঝরা, আর এটা কিন্তু ঝর্ণার পানি। হ্যাঁ হ্যাঁ, খুবই রোমাঞ্চকর। আর এখানে প্রচুর পোকা আছে, আমি দেখলাম হ্যাঁ সাপের উপদ্রব আছে। হ্যাঁ। তবে সবকিছু মিলে আসলে ভালোই লাগছে এখানে। তবে একটু গা শিরশির করছে, কারণ আশেপাশে প্রচুর পোকামাকড়ের শব্দ এবং সাপও আছে, এবং কেমন একটা থমথমে পরিবেশ সবকিছু হ্যাঁ। মিলিয়ে। তবে ভালো লাগছে। হাঁটতে হাঁটতে একদম বনের শেষ প্রান্তে চলে আসলাম, লাউয়াছড়া উদ্যান বনের। এবং এখানে একটা ছোট পাহাড়। চট্টগ্রাম রাঙামাটিতে গিয়ে আমি এর চেয়ে অনেক বড় বড় পাহাড় দেখেছি, তাই এটাকে অনেক ছোট মনে হচ্ছে। আর আকাশ জুড়ে সুন্দর মেঘ, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ পেলাম। এখানে কিছু মানুষজনের আনাগোনা দেখা যাচ্ছে এবং সবাই ছবি তুলতে ব্যস্ত। আমার 2 বন্ধুকে পেছনে হারিয়ে ফেলেছি, জানি না ওরা কোথায়। এখন আমরা চলে এসেছি মাধবপুর লেক। দেখতে পাচ্ছেন দুপাশে একদম বিশাল চা বাগান আর উঁচুতে ঢিবি। আমরা
এই রাস্তা ধরে চলে যাব এবং সামনেই রয়েছে মাধবপুর লেক। আমরা সেই লেকটা দেখব মূলত। এরপরে আমরা পুরা চা বাগান ভিজিট করব এবং চা বাগান ভিজিট করার জন্য আমরা আরও কিছু প্লেস ভিজিট করব। সেসব জায়গাতে গিয়ে চা বাগানের মাঝে যাব। প্রচণ্ড রোদ এবং গরমের তাপ আজকে, তবু আমরা হাঁটছি, হেঁটে দেখছি। এই জায়গাটা এত নৈসর্গিক, এত সুন্দর যে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে একদম সবুজের সমারোহ, নীল আকাশ, হ্যাঁ, এবং আজকে প্রচণ্ড রোদ, তবুও সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে এই জায়গাতে এসে। এটা আমার প্রথম সিলেট ভ্রমণ এবং সব কিছু মিলিয়ে খুব উপভোগ করছি। আমি ছবি তুলবো কিন্তু আসলে এত রোদ যে তাকানো যাচ্ছে না। তো চলুন আমরা একটু সামনে যাই, দেখি সামনের পরিবেশটা কেমন। এই তো আমরা এখন মাধবপুর লেকে কাছাকাছি চলে আসছি। খুব সুন্দর একটা লেক এটা, ভীষণ নৈসর্গিক, মনোরম। এপাশ দিয়ে কিছু দোকান, খাওয়ার জন্য বিভিন্ন ফল, শরবত এগুলো আছে। এটা হলো মাধবপুর লেক। ভীষণ নৈসর্গিক, ভীষণ সেরেন একটা নেচার। পদ্ম ফুটে আছে। আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, সুন্দর সব পদ্ম ফুটে আছে। ওপাশে অদূরে বিশাল সব পাহাড়ি বন আর ছোট ছোট টিলা। ভিউয়ার্স, এই তো আমরা একদম চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। দুই পাশে ঘন চা বাগান। শ্রীমঙ্গলের এই রাস্তাটা ভীষণ সুন্দর। আমরা সিএনজি নিয়ে যাচ্ছি। দুপাশের সৌন্দর্যটা আপনাদের দেখতে দেখতে যাই, দেখাই আপনাদের। তবে এই যে বিশাল বিশাল চা বাগান, এখানে যারা কাজ করে, চা শ্রমিক, তাদের মজুরি অত্যন্ত কম, মাত্র 178 টাকা প্রতিদিন। এবং একটা সংসারে 4 জন মানুষ থাকলে একজনের সেই 178 টাকার উপরেই একটা পরিবারের সারাটা দিন যাপন করতে হয়। সব মিলিয়ে খুব কষ্টকর জীবন তাদের, তবুও আসলে তাদেরকে সেভাবে কোনো অর্থ সহায়তা কিংবা তাদেরকে নিয়ে কোনো বিদেশি সংস্থার সেরকম কোনো কর্মকাণ্ড চোখে পড়ে নাই আমার। হ্যাঁ, নামবো তো। ওই একটা জায়গায় একটু সাইড রেখা থামাই দিয়ে ছবি টবি তুলে চলে যাবে। ওই নাম বিকুইস দেখতে থাক। ভীষণ সুন্দর, যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এত নৈসর্গিক, এত সুন্দর। তবে রাস্তা খুবই উঁচু নিচু, ইটের রাস্তা।